ক্লিক করার পর আপনার প্রথম এই ধরনের পেজ খুলবে। উপরে ডান দিকে দেখুন ফিল এনুমারেশন ফর্ম, কিন্তু আপনাকে লগইন করতে হবে। এই ফিল এনুমারেশন ফর্ম অপশনটা ক্লিক করলে আপনাকে লগইন অপশন দেবে। এবার অনেকের হয়তো ইসিআর ওয়েবসাইটে রেজিস্টার করা নেই, যাদের রেজিস্টার করা নেই উপরে ডান দিকে দেখুন সাইন আপ অপশনটা রয়েছে, এইখানে সাইন আপ অপশনটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার, ইমেল দিতেও পারেন, না দিতেও পারেন, তারপর ক্যাপচা দেবেন। দেওয়ার পর আপনি কন্টিনিউ করলে আপনার মোবাইলে ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর আপনার যে ইলেকট্রাল ডিটেলস অর্থাৎ আপনার এপিক, আপনার বিধানসভা ইত্যাদি যা যা তথ্য সেগুলি দিয়ে আপনি ফার্স্ট টাইম রেজিস্টার করে দেবেন। রেজিস্টার করার পর আপনি তারপর যখন খুলবেন আপনাকে লগইন করার অপশন দেবে। সেই লগইন অপশনে শুধু আপনার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু লগইন হবে, অন্য এখানে পাসওয়ার্ড ইউজার আইডি কোনো ব্যাপার নাই। তো আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচাটা দেবেন। ক্যাপচা দেওয়ার পর সেন্ড ওটিপি করবেন, আপনার মোবাইলে ওটিপি চলে যাবে। সেই ওটিপি এখানে দিয়ে আপনি লগইনটা করে দিলেন, ব্যাস। লগইন করলে সেই প্রথমের পেজটাই এসে যাবে, কিন্তু এখানে দেখুন আপনার নামটা উঠে গেছে, অর্থাৎ এটা লগইন মোডে আমরা পেজটা খুলে গেল। এইবার আপনি ফিল এনুমারেশন ফর্ম অপশনটা ক্লিক করুন। প্রথমে আপনাকে রাজ্য সিলেক্ট করতে দেবে, আপনি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করুন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর যেহেতু আপনি আপনার এটা ফিল আপ করছেন, তাহলে আপনার এপিক নম্বরটা এখানে দেবেন। যে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করলে দেখুন আমরা যে এনুমারেশন ফর্মে যে হার্ড কপিটা দেখেছি, হার্ড কপির উপরের পোর্শনটা প্রিফিল থাকে। তো এই ক্ষেত্রেও আপনার দেখুন 2025-এর যে ডিটেলস 2025-এর সেগুলো এখানে প্রিফিল থাকবে। আপনার নাম মানে ইলেক্টরস নেম, তার এপিক নম্বর, তার বর্তমান সিরিয়াল নম্বর, বর্তমান পার্ট নাম্বার এবং নেম মানে বুথের নাম এবং নেম, বর্তমান বিধানসভার নাম এবং রাজ্য সব এখানে কিন্তু উঠে যাবে। এবারে বলা হচ্ছে যদি আপনার এই নামটা যদি আধারের সাথে এক্স্যাক্টলি ম্যাচ করে তবেই কিন্তু মানে ভোটার কার্ডের সাথে আধারের আপনার নাম যদি ম্যাচ করে তবেই আপনি অনলাইনে করুন, না হলে প্লিজ কন্ট্যাক্ট ইওর ডিএলও বলে আপনার ডিএলও নাম এবং মোবাইল নাম্বার এখানে থাকবে টু সাবমিট দি এনুমারেশন ফর্ম অফলাইন, এটাও কিন্তু এখানে বলে দিচ্ছে। তো যদি আপনার সব ঠিকঠাক থাকে আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করবেন। এবার একটা কথা বলি, এপিক এর সাথে বেশিরভাগ মানুষেরই মোবাইল নাম্বার কানেক্ট নেই, তার জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। এর জন্য আমরা 3 মিনিট এক্সট্রা টাইম লাগবে। আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি করবেন। যদি মোবাইল নাম্বারটা কানেক্টেড থাকে তখন ওটিপি দেওয়ার অপশন আসবে, যদি কানেক্টেড না থাকে তখন বলবে ফর্ম 8 ফিল আপ করে আপনি আগে মোবাইল নাম্বারটা অ্যাটাচ করুন, ওটা কিন্তু সাথে সাথে হয়ে যাবে 3 মিনিটের মধ্যে। তো এখানেও দেখুন এখানে ফর্ম 8 ক্লিক হেয়ার অপশনটা আছে, এখানে বলে দিয়েছে মোবাইল নাম্বার লিংক না থাকলে আমি ফর্ম 8 মানে ক্লিক হেয়ার অপশনটা ক্লিক করলে ফর্ম 8 খুলে যাবে। সেই ফর্ম 8 এ আপনি নিজের জন্য বলে এন্ট্রি ইন ইলেকট্রাল রোল এই অপশনটা সিলেক্ট করবেন, যে আপনার ইলেকট্রাল রোলে একটা এন্ট্রি আপনি এডিট করতে চান। দিয়ে আপনি পার্টিকুলার শুধু মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বারটা দিয়ে আপনি সাবমিট করে দেবেন। কিন্তু সাবমিট করলে ওখানে একটা ই সিগনেচার লাগবে, তাতেও তো চিন্তার কোনো কারণ নেই। ই সিগনেচার আপনি যখন অপশনটা ক্লিক করবেন, আমি চলে যাচ্ছি, সেখানে আপনাকে এরকম একটা উইন্ডো খুলে যাবে। ই সিগনেচার আপনাকে করতে হবে না, আপনার আধার থেকে ই সিগনেচারটা টেনে নেবে। তো আপনি এক্ষেত্রে আপনার আধার নম্বরটা দেবেন, আধার ওটিপি সিলেক্ট করে গেট ওটিপি করবেন, ওটিপি আসবে, ওটিপি দিয়ে দেবেন, এটা টিক দেবেন, সাবমিট করবেন। তাহলে আধার থেকে ওরা আপনার ই সিগনেচারটা কানেক্ট করে নেবে, দিয়ে বলবে যে হ্যাঁ আপনার ফর্মটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে, রেফারেন্স নাম্বার দেবে এবং সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে। এর জন্য আপনাকে 1 মিনিট ওয়েট করতে হবে না। এটা আমি আপনাকে বলছি কারণ আমি নিজে এটা করে দেখলাম, আমারও লিঙ্ক ছিল না, এপিকের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক ছিল না। তো আপনি ওকে করবেন, ওকে করার পর আবার সেই আগের জায়গায় চলে গেলেন। এবার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিন, দিয়ে আপনি সেন্ড ওটিপি করুন। আপনার দেখুন মোবাইলে ওটিপি যাবে, ওটিপি দিয়ে ভেরিফাই ওটিপি করে দিন। তাহলে এবারে দেখুন এই জায়গায় আপনার প্রিফিল অপশন যেগুলো সেগুলো তো ছিল। এবার দেখুন 3টে এখানে কেস, আমার নাম 2002 ইলেকট্রাল রোলে আছে মানে লাস্ট এসআইআর, এটা একটা কেস। আমার নাম নেই, আমার পেরেন্টস এর নাম। এবার দেখুন পেরেন্ট বলতে এখানে ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, এই 4টে কিন্তু অপশন আছে, পরিষ্কার দেখে নিন। তো এইটা যদি হয় আমার নাম নেই, আমার পেরেন্টের নাম আছে, তাহলে এই অপশনটা সিলেক্ট করবো। আমার নাই, আমার পেরেন্টেরও নাম 2002 ভোটার লিস্টে নাই, সেক্ষেত্রে আমরা 3 নম্বর অপশনটা সিলেক্ট করবো। আমি 3টে অপশনই দেখাবো। তো প্রথমে আমি আমার নাম 2002 আছে এইটা ধরে নিয়ে এগিয়ে যাচ্ছি। তো আমি সেই অপশনটা সিলেক্ট করলাম, করলে পেজটা একটু উপরের দিকে তুলবেন। পেজটা উপরের দিকে তোলার পর দেখবেন এখানে আপনাকে 2002 এর ডিটেলসটা দিতে বলবে, আপনার নিজস্ব ডিটেলস। তাহলে অলরেডি আমরা সেই ভোটার কার্ডের পেজটা ডাউনলোড করিয়ে রেখেছি প্রত্যেকে। তাহলে আপনি রাজ্যটা দিলেন পশ্চিমবঙ্গ, 2002 আপনার বিধানসভা যা ছিল ড্রপডাউন থেকে বিধানসভাটা দেবেন, 2002 আপনার পোলিং স্টেশন কি ছিল ড্রপডাউন থেকে সেটা সিলেক্ট করবেন এবং 2002 আপনার সিরিয়াল নম্বর যেটা ছিল সেটা এখানে দেবেন। দেওয়ার পর আপনি সার্চ করবেন, সার্চ করলে এখানে আপনার ডিটেলসটা দেখাবে। যদি দেখেন যে হ্যাঁ এই ডিটেলসটাই আপনার, যেমন দেখুন আমার নামে বানানটা একটু গোলমাল আছে, কিন্তু গোলমাল থাকলেও এখানে কিছু করার নেই, যা আছে কিন্তু শুধু দেখে নেবেন যে এই ডিটেলসটাই আপনার কিনা। তাহলে এখানে টিকটা মেরে আপনি কন্টিনিউ করবেন। এবার কন্টিনিউ করলে আমরা যেটা হার্ড কপিতে দেখেছি 2025-এ যে তথ্যগুলো ফিল আপ করতে হয়, ডেট অফ বার্থ দেবেন, আধার নম্বর অপশনাল দিতেও পারেন, না দিতেও পারেন। আর ফাদার অথবা লিগ্যাল গার্জেনের নেম, তার এপিক নাম্বারটা অপশনাল, কিন্তু বাবার নামটা অবশ্যই দিতে হবে। বাবার কাছে যদি না থাকে, আপনি যদি অন্য কোথাও থাকেন লিগ্যাল গার্জেন, তাহলে সেই লিগ্যাল গার্জেনের নামটা দেবেন, তার এপিক নাম্বার দেবেন, এপিক নাম্বারটা অপশনাল। মায়ের নাম, তারপর মায়ের এপিক নাম্বার। বিবাহিত বা বিবাহিতাদের ক্ষেত্রে স্পাউস নেম এবং তার এপিক নাম্বার, এগুলো হচ্ছে অপশনাল, এপিক নাম্বারগুলো অপশনাল। এবার প্লেস আপনার যেটা বাড়ির ঠিকানা সেটা দিলেন। এরপরে দেখুন আপলোড ফটো, এইখানে বলেছে ফটো সাইজ ম্যাক্সিমাম 2 MB, সেটা জেপিজি পিএনজি ফরম্যাটে ফটোটা হতে হবে। এই 2 MB সাইজ আর স্ট্যাম্প সাইজের করবেন। হ্যাঁ স্ট্যাম্প সাইজের মানে ওই আপনি 3 সেন্টিমিটার বাই 3.5 সেন্টিমিটার নেবেন মাপটা, তাহলে কিন্তু আমরা হয়ে যাবে। তো একটা ফটোটা কিন্তু আপনি রেডি রাখবেন। তাহলে ফটোটা তাহলে এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিলেন। এবারে দেখুন যেহেতু আপনি লিখেছেন আপনার নাম 2002 এ আছে, দেখুন নিচের পোর্শনের বাঁ দিকটাতে এগুলো অটোফিল হয়ে গেছে। যদি দেখেন যে ভুলক্রমে এটা আপনারগুলো নেয়নি, এখানে এডিটটা ক্লিক করে আপনি যেমন আগে দিয়েছিলেন আবার ঠিকঠাক এন্ট্রি করবেন, আপনারটা এখানে এসে যাবে। এই অবস্থায় যদি কারোর মনে হয় আমি আমার এখানে কোনো রিলেটিভের নাম অ্যাড করবো, করা যদি প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে এখানে ডান দিকে অ্যাড অপশনটা ক্লিক করে ওই যেমন যেমন করে নিজের দিলেন তেমন তেমন করেই আপনি আপনার কোনো
আত্মীয়ের নাম এখানে অ্যাড করতে পারেন। তো এইটা হয়ে যাওয়ার পর আপনি নিচে সাবমিট বাটনটা আছে, সেটা ফ্রেমে দেখা যাচ্ছে না, সাবমিটটা ক্লিক করলে আপনার এনুমারেশন ফর্ম সাবমিট হয়ে যাবে। এবার আমি সেকেন্ড অপশনটা যাচ্ছি, যে আমার পেরেন্টের নাম ধরুন আছে, আমার নিজের নাম নেই, তাহলে সেক্ষেত্রে আপনাকে পেরেন্টের নাম এখানে সার্চ করার অপশন দেবে। তাহলে পেরেন্টের নামও আপনার সেই প্রথমে রাজ্য, তারপর আপনার ধরুন বাবার নাম দিচ্ছেন, তাহলে বাবার 2002 বিধানসভা ড্রপডাউন থেকে খুঁজলেন, বাবার 2002 এর বুথ ড্রপডাউন থেকে খুঁজলেন, বাবার 2002 এর পার্ট নম্বর, পার্টের সিরিয়াল নম্বর 2002 থেকে খুঁজলেন। এরপরে দেখুন যেটা নিয়ে আপনাদের বহু প্রশ্ন, সিলেক্ট ইউর রিলেশনশিপ। এখানে রিলেশনশিপের 4টি অপশনে আছে, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। ব্যাস, তাহলে এর মধ্যে আপনাকে দিতে হবে, এটা পরিষ্কার বুঝতে পারছেন। আর আমি বাংলায় ওই দাদু ঠাকুরদা আপনারা অনেক কনফিউজ করেছেন, আমি সেই জায়গায় যাচ্ছি না। তাই এখানে রিলেটিভের মধ্যে মা বাবা যেটা পরিষ্কার বলতে যাচ্ছে, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, আপনি সে কি সম্পর্ক কার এখানে দিচ্ছেন সেটা সিলেক্ট করে আপনি সার্চ অপশনটা ক্লিক করবেন। সার্চ অপশনটা ক্লিক করলে ঠিক আগের মধ্যে যেমন আপনারটা দেখিয়েছিল, আপনার রিলেটিভের ডিটেলস এখানে দেখিয়ে দেবে। যদি এই ডিটেলসটাই আপনার সঠিক হয়, আপনি এইটাকে টিক মেরে দিয়ে আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে দেখুন এই ক্ষেত্রে 2002 এর বাঁ দিকটা ফাঁকা আছে, বাঁ দিকটা ফাঁকা থাকারই কথা। আত্মীয়ের জায়গায় কিন্তু দেখুন ডিটেলস গুলো এসে গেছে। এবার এই আত্মীয় জায়গাটা যদি কোনো ডিটেলসে গন্ডগোল হয়, আপনি এডিট বাটনটা ক্লিক করে আপনি আবার সঠিকটা এখানে দিতে পারেন। কাজে এই হলো, যদি কোনো আত্মীয়ের নাম থাকে, আত্মীয় মানে দেখতে পেলেন কাদের নাম থাকবে, ড্রপডাউন থেকে দেখিয়ে দিলাম, দিয়ে আপনি এখানে প্রিভিউ করে সাবমিট করবেন। এর আগেরটাও মানে 2002 এ নিজের নাম থাকলে সেই জায়গাটাও ওই যেটা বললাম কথাটা আমার বাদ চলে গেছিল, ঠিক এইভাবে সাবমিট অপশনটা আসবে, আপনারা সাবমিট করে দেবেন। তো তার আগে বাকি যেগুলো যা ফিল আপ করা সেগুলো তো আগেই করলেন, ফটো আমরা আপলোড করলেন। এবারে চলে যাচ্ছি 3 নম্বর কেস, আমার নিজের অথবা আমার কোনো আত্মীয়ের নাম 2002 এ নেই, সেক্ষেত্রে আমি 3 নম্বর অপশনটা ক্লিক করলাম। এবার প্রত্যেক ক্ষেত্রে 2025 এর ডিটেলসটা তো আপনাকে দিতেই হচ্ছে, এটা আমি রিপিট করছি না। তো এর আগের ক্ষেত্রেও তাই ছিল, তার আগের ক্ষেত্রেও তাই ছিল। তো 2002 এর ডিটেলসটা আমি সরি 2025 এর ডিটেলস, এইখানটা 2025 এর ডিটেলস যেমন যেমন দেবার আপনি দিলেন। এবার এই ক্ষেত্রে যেহেতু 2002 এর কোনো ব্যাপার নেই, নিজের নামও নেই, কোনো আত্মীয় নামও নেই, যে কারণে আর কোনো আপনাকে অপশন দেবে না। আপনার ওই ফটো পর্যন্তই কাজ, ফটো আপলোড করে দিলেন আর যা যা ফিল আপ করা 2025 এ করলেন, পরেই কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। কারণ আর কিন্তু কোনো অপশন নেই যে কোনো ডকুমেন্ট আপলোড করবেন বা ডকুমেন্ট দেওয়ার সুযোগ কিছু কিন্তু এখানে নেই। এই ডকুমেন্টের ব্যাপার বিএলওর সাথে কথা বলবেন, তিনি কখন নেবেন, কিভাবে নেবেন। আপনার কারোর নাম যদি 2002 এ না থাকে, জাস্ট এইটুকু ফিল আপ করে আপনাকে সাবমিট করে দিতে হবে। এই হলো টোটাল প্রক্রিয়া, আমি শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।